সে কলি তখন প্রাণ ভিক্ষা চাইল, প্রাণে মারবে না, আমাকে ক্ষমা করুন, অপরাধ হয়ে গেছে। ক্ষত্রিয় রাজার কাছে যখন কেউ প্রাণ ভিক্ষা করে তখন তিনি তাকে প্রাণে মারেন না, হত্যা করেন না। কলিকে তিনি মারলেন না, কিন্তু বললেন আমার রাজ্যে তুমি থাকতে পারবে না, তুমি আমার রাজ্য থেকে নির্বাসিত। কলি তখন দেখলো যে পরীক্ষিত মহারাজ কেবল সারা পৃথিবীর ওপরে রাজত্ব করছেন না, এই পৃথিবীর যে সাগর, সেই সাগরগুলিরও আধিপত্য তিনি করছেন। তিনি শশা গড়া পৃথিবীর অধীশ্বর। তাই তার পায়ে পড়ে তিনি আবার বললেন, আপনার রাজ্য থেকে নির্বাসন দিলে আমি যাব কোথায়? তখন পরীক্ষিত মহারাজ বললেন, যেখানে আমিষ আহার হবে, যেখানে নেশা হবে, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হবে, এবং যেখানে দ্রুতক্রিয়া অর্থাৎ জুয়া পাশা ইত্যাদি খেলা হবে, সেখানে তুমি থাকতে পারবে। কলি দেখলো পরীক্ষিত মহারাজের রাজত্বকালে সেই আচরণগুলি কেউই করছে না। সে তাই আবার অনুরোধ করলো, এই আচরণগুলি তো হচ্ছে না, আমি আর কোথায় যাব তাহলে? পরীক্ষিত মহারাজ তখন বললেন, ঠিক আছে, যেখানে স্বর্ণ আছে সেখানে তুমি থাকতে পারো, অর্থাৎ যেখানে ধন সম্পদ ভগবানের সেবায় নিযুক্ত হচ্ছে না সেখানে তুমি থাকতে পারো। এই 5টি জায়গা তিনি কলিকে দিলেন। এই সূত্রে শ্রীমদ্ ভাগবতে আলোচনা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ জানতেন কলির প্রভাব কি হবে, তা সত্ত্বেও তিনি কেন তাকে প্রাণে বধ করলেন না? তিনি কেন তাকে হত্যা না করে তাকে জীবিত থাকতে দিলেন? সেই সূত্রে বলা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ দেখলেন যে কলিযুগ যদিও সবচেয়ে অধঃপতিত যুগ, একটা অত্যন্ত জঘন্য যুগ, এই যুগটা পাপের সমুদ্র, কিন্তু এর একটা মহান গুণ রয়েছে। সেই গুণটি হচ্ছে কেবল ভগবানের নাম কীর্তন করার ফলে সকলে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে।